এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি চিকেন ফ্রাই রেসিপি, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে নিলাম রসুন বাটা, এরপরে দিয়ে দিলাম আদা বাটা, এরপর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, একটু জিরার গুঁড়া, এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানি। এখন এটাকে আমরা চুলায় দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করতে হবে। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন মিডিয়াম আঁচে দেওয়া আছে। এখন এটাকে আমি 10-15 মিনিটের জন্য সেদ্ধ করব। তো আমি এটাকে ঢেকে দিলাম। এখন আমরা ম্যারিনেট করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, এরপর দিয়ে দেব কাবাব মশলা। আপনাদের বাসায় যে যে কাবাব মশলা আছে সেটা দিয়ে দেবেন। আমার কাছে ছিল বারবিকিউর মশলা, আমি সেটাকে দিয়ে দিলাম 1 চামচের মতো। মশলাটা দেয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। তো এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মেশাতে হবে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে মেশাবেন। মেশানো হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। হাতে সময় থাকলে তার বেশিও রাখতে পারেন। এখন কটিংয়ের জন্য একটা পাতিলে আমি নিয়ে নিলাম ময়দা, তার মধ্যে দিলাম মরিচের গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া, এরপর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য জিরার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। তো লবণটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে। ভালোভাবে না মিশালে কোটিংটা খেতে ভালো লাগবে না। এখন আপনারা দেখুন আমি কিভাবে এটাকে মিশাই চিকেনের সাথে। তো এটা আমার ফার্স্ট কোটিং। তো এখন এটার উপরে আমি ভালোভাবে ময়দা মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি পানির মধ্যে একটু ভিজিয়ে নেব। তো এটাকে বলে বোঝানো যাবে না, আপনারা দেখে নিন আমি কিভাবে কাজটা করছি। তো পানি থেকে তুলে নিয়ে এখন আমি আবার একটা কোটিং দেব। কোটিংটা ভালোভাবে দেবেন, জানি কোথাও ফাঁকা না থাকে। এভাবে করে আমি সবগুলো চিকেনের উপরে কোটিং দিয়ে নিলাম। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। চিকেনগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন চিকেনগুলো দিয়ে দিতে হবে। তো চিকেনগুলো আমি দিয়ে দিলাম অল্প করে। তো এটা ভাজতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে, কারণ এই চিকেনগুলো আগে থেকেই সেদ্ধ করা, তাই বেশি একটা সময় নিয়ে ভাজার দরকার নেই। 5-7 মিনিট ভাজলেই হয়ে যাবে। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু সময় থাকলেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট পরে দেখুন আমার চিকেনগুলো একদম পারফেক্ট হয়েছে। সবগুলো আমি ভেজে নিয়েছি। তো সবাই আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন।